ভালো লাগে খেতে। ক্রিম ক্র্যাকার পছন্দ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। হাজব্যান্ড আমি ছেলে একসঙ্গে চায়ের পর্ব মিটে গেল। তারপরে যথারীতি চলে এলাম রান্নাবান্নার উদ্দেশ্যে কিচেনে, আমার সেই ছোট্ট কিচেনে। তো রাত্রিতে আজকে একদম ঘুম হয়নি, শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা কেমন একটা ভার ভার অবস্থা হয়ে আছে। তবুও তো তোমাদের সম্বোধন করতে হবে না শুভ সকাল বলে, কি আর করা যাবে বলো। তোমাদের আমার শরীরটা খারাপ হলেও তোমরা যাতে ভালো থাকো, ভালো কাটাও সারাটা দিন, সে কারণেই তোমাদের শুভ সকাল জানানো। তো দেখো একটু আমার অ্যাকুয়ারিয়ামটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলের অ্যাকুয়ারিয়াম বললে বেশি ভালো হয়, কারণ ছেলের এটা ভীষণ শখ অ্যাকুয়ারিয়ামের, এবং সে রীতিমতো অ্যাকুয়ারিয়ামের বেশ ভালো কেয়ার নেয়। আরও দু একটা আছে যেটা, আর প্রতিনিয়ত ও এগুলো কিনতেই থাকে মাছগুলো। আবার অনেক সময় কিন্তু মাছগুলো কিন্তু মারাও যায়, তবে এগুলো খুব ছোট্ট নিয়ে এসেছিলো, অনেক দিন ভালো আছে। চলো কিচেনে যাই, ব্রেকফাস্ট করতে হবে। সংসার তো তার নিজের নিয়মে চলবে, সংসার তো আর থেমে থাকবে না, বা খেতে হবে আমাদের। আর না নিজে করতে না পারলে কি করে খাওয়া দাওয়া হবে বলো, সেই তো আবার বাইরের খাওয়া দাওয়া। তাহলে তো বাইরের খাওয়া দাওয়া তো সবসময় ভালো লাগে না শরীর স্বাস্থ্যের কারণে। তো এখানে লাল আটার আমি রুটি বানাবো, যেটা গমের আটা। আমি 5 কিলো করে আটাটা নিয়ে নিই, অনলাইনে আর কি অর্ডার করলে বাড়িতেই দিয়ে যায় সমস্ত কিছু। তো আমি 5 কিলো করেই আর কি আটাটা নিই। এখানে আমি আটা কিছুটা নিয়ে নিলাম, প্যাকেটটা কেটে। তারপরে দেখো যতটা প্রয়োজন আমি ততটা ঠিক নিয়ে নিলাম। তারপরে আটাটা ভালো করে আমি একটা সুন্দর ডো তৈরি করব, কারণ এই যে আটাটা মাখা যতটা ভালো হবে না, রুটিগুলো কিন্তু ফুলকো হয় এবং খুব সুন্দর হয়, সফট হয়। তো এটা ডোটা মাখার কাছেই অনেকটা ডিপেন্ড করে রুটিটা আর কি ভালো হবে বা মন্দ হবে। তো যথারীতি আর কি রুটিটা বানানো কমপ্লিট হয়ে গেল। তোমাদের ডোটা তো বানানো দেখালাম আর কি। কন্টেনারে নিয়ে নিয়েছি আর কি গুছিয়ে, যেহেতু ডাইনিং টেবিলে যেতে হবে, সার্ভ করতে হবে, সেই ফাঁকে আরও একবার কফি খেয়ে নিলাম। কারণ মাঝখানে আরেকটু কিছুটা অংশ চলে গেছে, সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো একটু নিজেকে চার্জ আপ করার জন্য, এবং মাথাটা বলছিলাম না যে একটু ভার ভার লাগছে, তো একটু কফি খেয়ে নিলাম আমি, হাজব্যান্ড এবং ছেলে। তো বসে একটু কফিও খাওয়া হয়, একটু আড্ডাও দেওয়া হয়, বেশ অনেক গল্পও করা হয় ডাইনিং টেবিলে বসে আর কি। তো এটা ভালো লাগে টাইমটা স্পেন্ড করতে, কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করা হয় ফ্যামিলির সকলে। এখানে তোমাদের রুটিগুলো কেমন বানালাম সেটা দেখাচ্ছি। দেখো রুটিগুলো বেশ ভালো হয়েছে, ফুলকো এবং একদম পাতলা পাতলা রুটিগুলো হয়েছে, গোল, ভীষণই ভালো লাগে। রুটি বেশ যদি ভালো হয় তো নিজেরকেও ভালো লাগে। যদি একটু রুটিটা খারাপ হয় বানানো, বা অতটাও আর কি না ফোলে, তখন কিন্তু ঠিক ভালো লাগে না, কেন জানি না। তো যাই হোক আর কি, এবার চলে এলাম ডাইনিং টেবিলে, যেহেতু ব্রেকফাস্টটা আর কি সার্ভ করব। এখানে আমার যে ব্রেকফাস্ট সেটাই তোমাদের শেয়ার করছি, পাশাপাশি হাজব্যান্ড এবং ছেলে আছে, ওদেরগুলো শেয়ার করলাম না, আমারটাই শেয়ার করলাম। দেখো তার ভেতরে এখানে একটা মিষ্টি কুমড়োর তরকারি বানিয়ে নিয়েছি, রুটির সাথে ভীষণই ভালো লাগে খেতে, মাখো মাখো করে। এখানে রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা, এটা সাধারণত এটা ছানা বড়া, আমাদের এখানে বিখ্যাত ছানা বড়াটা আর কি, ছোটো মাছের একটা চচ্চড়ি আলু দিয়ে এবং বেগুন দিয়ে। দেখো রুটিগুলো আবারও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো যথারীতি নিয়ে আর কি আমরা কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট করে নিলাম। আর এখানে এই যে মিষ্টিগুলো শুধুমাত্র আমি আর ছেলে খাবো, হাজব্যান্ডের যেহেতু সুগার আছে সে তো মিষ্টি খাবে না, আর খেলেও সুগার ফ্রিটা খাই। তো রীতিমতো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম দুপুরের রান্নায় কিচেনে।
এখানে কিন্তু প্রথমে মশলাটা করে নিচ্ছি। বেশ কিছু রান্না করেছি, কিন্তু সবগুলো তো শেয়ার করা যাবে না, কারণ লেংদি হয়ে যাবে ভিডিওটা। এমনিতে এখন ভিউজ কম, তারপরে ওয়াচ আওয়ার তো একেবারেই নেই। তো যাই হোক, সেসব কথা। এখানে আমি আজকে করলাম আমার মানে স্পেশাল যেটা আমি বানাই, সেটা হচ্ছে চিংড়ি পটল। দেখো, পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো এখানে যথারীতি আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি, সাইড করে রেখেছি, এবং আলু পটলটা দেখো 2 টুকরো করে এটা কেটে নিয়ে আলাদা করে কিন্তু আলু পটলটা একটু মানে একটু ডিপ একটা ব্রাউন করে একটু কিন্তু ভেজে নিয়েছি। নিয়ে তারপরে তেলে দিলাম তেজপাতা, বেশ কিছু কুচনো পেঁয়াজ, সেগুলো ব্রাউন হতে দিয়ে দিলাম গ্রাইন্ড করে যে মশলা পেস্টটা সেটা দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলু পটল। ভালো করে মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলাম, খুব সুন্দর করে, এবং এত সুন্দর কালার এসেছে, অপূর্ব। তারপরে যখন সেদ্ধ হয়ে গেছে আর কি আলু এবং পটলটা, তখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। খুব ভালো করে কষে নিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরেও কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দেখো লাস্টে কিন্তু 1 চামচ ঘি ছড়িয়ে কমপ্লিট করে নিলাম। সার্ভিং বলে এখানে সার্ভ করে দিয়েছি। দেখো কি দারুণ দেখাচ্ছে গ্রেভিটা, দেখো, এবং সত্যি সত্যি এত টেস্টি হয়েছে, তোমাদের কি বলবো, ভীষণ ভালো। নিজের রান্না বলে কিন্তু প্রশংসা করছি না, অনেক অনেক ভালো রান্না করতে পারি, করাও হয়, কিন্তু হাজব্যান্ডের শারীরিক কারণে কিন্তু এখন কিন্তু একটু হেলদি খাবার, কম তেল মশলা দিয়ে রান্নাটা আমি কিন্তু সাধারণত করে থাকি। দেখো চলে এলাম বিকেলের টিফিনে করে নিলাম ম্যাগি, যেটা ম্যাগিটা অতটা ভালো লাগে না আমার খেতে। যাই হোক, এপিটা খেয়ে নিই। তো ওটা বানালাম এপিটা আমার এবং ছেলের জন্য, আর আমারটা আমি সার্ভ করলাম আর কি, তোমাদের শেয়ার করছি। ছেলের পাশে আছে, আর হাজব্যান্ড কিন্তু খেলো না, হাজব্যান্ড অন্য কিছু খেয়েছে। আমি আর ছেলে খেয়ে নিলাম, এবং উপরে দেখো ছড়িয়ে দিলাম ইমলি সসটা একদম চটপটা, দারুণ লাগে, মানে এপিটার মানে বহুগুণ স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। টমেটো কেচাপটাও ভীষণ ভালো লাগে আমার, মানে যে স্বাদ অরিজিনাল তার থেকে বহুগুণ বেড়ে যায় আর কি সসটা দেওয়ার ফলে। আর ইমলিটা তো বুঝতেই পারছো, মুখে জল চলে আসবে, অপূর্ব অসাধারণ হয়েছে খেতে।